স্বপ্নে বিবাহ বা নামাজ পড়তে দেখলে সে স্বপ্নের অর্থ কি? এই স্বপ্ন দ্বারা আল্লাহ তাআলা তার বান্দার দিকে কি কিছু ইঙ্গিত করে? এই স্বপ্নগুলো কি সেই বান্দার জন্য মঙ্গলময় হয়, নাকি এই স্বপ্নগুলো দ্বারা কোনো বড় ক্ষতির আলামত বোঝায়? এই স্বপ্নটি যদি আপনি দেখেন তবে আপনার ক্ষেত্রে এর ব্যাখ্যাটি কেমন আসবে? এই স্বপ্ন দুটি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নাকি অন্য কিছু? আমরা সকলেই জানি আল্লাহ তাআলা তার বান্দাকে দেখানো স্বপ্নটিকে সত্যিতে রূপান্তরিত করে দেয়। তবে যদি কোনো বান্দা এমন স্বপ্ন দেখে সেক্ষেত্রে কি হতে পারে? প্রিয় দর্শক, স্বপ্ন কত প্রকার এবং কি কি? স্বপ্ন সম্পর্কে কতটুকু ধারণা আছে আপনার? আপনি স্বপ্ন সম্পর্কে যতটুকু জানেন সেগুলো কি আদৌ সত্য? একবার মিলিয়ে নিন। আপনার পরিবারের মধ্যে যে কেউ এই স্বপ্নটি দেখে থাকেন তবে ভবিষ্যতে আপনিও তার ব্যাখ্যা করতে পারবেন। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই জানতে পারবেন স্বপ্ন সম্পর্কিত এসব গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় দর্শক, যদিও আমরা জানি স্বপ্ন হলো ঘুমের ঘোরে মানুষের অবচেতন মনের চিন্তা ভাবনা, কিন্তু অনেক সময় স্বপ্ন আমাদেরকে ভবিষ্যতের কিছু নিশানা বলে দেয় বলে ধারণা করা হয়। মূলত স্বপ্নকে আরবি ভাষায় বলা হয় রিয়া। আসলেও স্বপ্নের কোনো বাস্তবিক ব্যাখ্যা আছে কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হলো 3 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার হলো ভালো স্বপ্ন, যা আল্লাহ তাআলার হতে সুসংবাদ স্বরূপ, যাকে আরবিতে আল রুইয়া বলে অভিহিত করা হয়। দ্বিতীয় প্রকার স্বপ্নটি হলো সেই স্বপ্ন যেটা শয়তানের নিকট হতে মুমিনের জন্য দুশ্চিন্তা স্বরূপ, এবং এই স্বপ্নটিকে আরবিতে রুইয়ায়ে শয়তানি বলা হয়। এবং তৃতীয় প্রকার স্বপ্ন হলো যা আমরা আমাদের মনে দৈনন্দিন চিন্তা ভাবনা করে থাকি, সেটির একটি অংশ, যাকে আরবিতে হুলুম বলা হয়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে পড়ে। আমরা সকলেই জানি সৃষ্টি জগতের সেরা স্বপ্ন ব্যাখ্যাকার ছিলেন আল্লামা ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা নিজের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বলা হয়ে থাকে স্বপ্ন সত্যি হতে পারে যদি তা রাত 12টার পরে দেখা হয় এবং ফজরের নামাজের সময় পর্যন্ত যদি কেউ ডান কাতে পবিত্র অবস্থায় শুয়ে থাকে, যে স্বপ্ন অতি সত্বর সত্য হয়ে যায়। অতঃপর আপনাদেরকে জানাবো স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়। কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখলে তার মনের আশা পূর্ণ হয়, আর যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তবে তার মৃত্যু শীঘ্রই হতে চলেছে। তবে এক্ষেত্রে আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি কেউ বসে নামাজ পড়তে দেখে তবে তার দ্রুত রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি কেউ দেখে পশ্চিম দিকে নামাজ পড়তে তবে সে ধর্মের দিকে উদাসীন হয়ে পড়বে। আর যদি কেউ জামায়াতের সাথে নামাজ পড়তে থাকে তবে তার উপর আল্লাহর রহমত অবিরত বর্ষিত হবে। আর যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে সে জাতীয় নেতৃত্ব লাভ করতে পারে এবং ভালো মানের একজন নেতা হতে পারে, কারণ ইমাম হলো সমাজের সময়ের নেতা। কেউ বিনা অজুতে নামাজ পড়তে দেখলে তার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে শীঘ্রই ধন সম্পত্তির মালিক হতে পারে। তবে উপরের স্বপ্নগুলো দেখলে এসবই যে ঘটতে পারে এ ব্যাপারে একেবারে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। আলেম ও বিজ্ঞজনেরা কোরআন সুন্নাহর বিশ্লেষণ করে খোয়াবনামা গ্রন্থে এই স্বপ্নগুলো বিশ্লেষণ করেছেন, যেগুলো আজ আপনাদের সামনে তুলে ধরলাম।